বাপ্পা ভাইকে তো কেবলমাত্র এবারে নির্বাচন এসেছিল এবং উনি নির্বাচন করবেন এই জন্যই যে মিস করবো তা না। আমার বিগত 2 বছরের কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় কিন্তু আমার যতগুলো শিল্পী সমিতি সংশ্লিষ্ট অনুষ্ঠান হয়েছে আমি কিন্তু বাপ্পা ভাইয়ের কাছে ছুটে গেছি। এবং বাপ্পা ভাই দেখেন, আসলে আমি মনে করি আমার চেয়ে অনেক বেশি দায়বদ্ধতা বাপ্পা ভাইয়ের। কারণ এই শিল্পী সমিতি যখন 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এর সভাপতি ছিলেন আমাদের এই কিংবদন্তি চিত্রনায়ক, বাংলা চলচ্চিত্রের অহংকার নায়করাজ রাজ্জাক সাহেবের সন্তান বাপ্পা ভাই। বাপ্পা ভাইয়েরও ব্যক্তিগত একটি পরিচয় আছে এবং উনিও কিংবদন্তি বলবো আমি, বাংলা চলচ্চিত্রের অহংকার। তো বাপ্পা ভাই দেখেন, একটি বিষয় হচ্ছে কি, কেবলমাত্র আজকে শিল্পী সমিতির নির্বাচনের সিদ্ধান্ত বাপ্পা ভাই নিয়েছিল, সরে গেছে, এটা নিয়ে আসলে বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচারের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ একটি জিনিস দেখবেন যে কেবলমাত্র শিল্পী সমিতি না, আজকে আপনি জাতীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচনেও দেখবেন অনেক প্রার্থী হয়। হ্যাঁ, অনেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে, কিন্তু একটি সময় এসে বিচার বিশ্লেষণ করে তিনি অনেকে সরে যান। তো বাপ্পা ভাই তিনি হয়তোবা চিন্তা করেছিল যে আমি এখানে নির্বাচন করবো। আর বাপ্পা ভাই যে কাউকে বিপদে ফেলে চলে গেছে তা না। কারণ একটি জিনিস হচ্ছে কি, আপনি যদি আজকে বাপ্পা ভাইকে আমি অভিযোগ করতাম, অনেকে দেখি এরকম কানাগোনা করে উনি চলে গেল, তাহলে কি প্যানেল থেকে বিপদে ফেলে রেখে গেল কিনা। কিন্তু আমি আমার সাংগঠনিক যে মেধা দিয়ে যদি আমি বলি, বাপ্পা ভাই কাউকে বিপদে ফেলে যায়নি। বাপ্পা ভাই যেই মুহূর্তে তিনি গেছেন সেই মুহূর্তটি কিন্তু কোনো তফসিল ঘোষণা হয়নি, বা প্যানেল ঘোষণা হয়নি। কিংবা আপনি দেখেন, বাপ্পা ভাইয়ের সঙ্গে আমরা নিউজ দেখেছি মুক্তি ম্যাডামের সঙ্গে তিনি প্রেসিডেন্ট করবেন, কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল কিন্তু ঘোষণা হয়নি। তো যদি বাপ্পা ভাই যদি এমন বিপদে ফেলেই যেত, তাহলে বাপ্পা ভাইয়ের জায়গায় আরেকজন প্রার্থী কিভাবে করলেন। তো বাপ্পা ভাই, আমি একটি কথাই বলবো যে বাপ্পা রাজ এবং সম্রাট ভাই, বাপ্পা ভাই সম্রাট ভাই নায়ক রাজ্জাকের সন্তান, এবং নায়ক রাজ্জাক সাহেবের পরিবার কিন্তু ফ্যামিলি বন্ডিংটা অনেক ভালো। এবং নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমার জানা মতনে যতদিন কিংবদন্তি বেঁচে ছিলেন বাপ্পা ভাইয়ের ভাই, আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন আনুষ্ঠানিকতা তারা দুই ভাই একসঙ্গে তারা কিন্তু আসেন। মানে এদের কতটা সুন্দর বন্ধন। এবং মায়ের কথা শুনেন, পরিবারের তাদের, আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেখেন, বাপ্পা ভাইকে দেখবেন তারা তাদের স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে গেছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ এইরকম দৃশ্য কিন্তু দেখা যায় না। তো সেই জায়গায় বাপ্পা ভাই কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম বলি বা বিভিন্ন গণমাধ্যমে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে আমি আসলে সময় দিতে পারবো না যে পরিমাণের সময় দেওয়ার প্রয়োজন হয়, বা আমার পারিবারিক সমস্যা, পরিবার চাচ্ছে না। তো এটাকে আমাদের অনার করা উচিত, কারণ তিনি তো আগেই সিলিন্ডার করেছে যে তিনি আজকে যদি এমন হতো নির্বাচনে নির্বাচিত হয়ে চলে যেতেন, তাহলে কিন্তু আরো বেশি অভিযোগ করতো যে তিনি কেন নির্বাচন করেছেন, করে চলে গেল। তো বাপ্পা ভাইকে অবশ্যই, বাপ্পা ভাই চলে যায়নি এবং বাপ্পা ভাইকে আমরা কখনোই ছাড়বো না। যতদিন বাপ্পা ভাই থাকবে, যতদিন নায়করা রাজ্জাকের পরিবার থাকবে, আমি মনে করি তাদের রক্তের সঙ্গে মিশে আছে চলচ্চিত্র শিল্পী সমিতি। যেই চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দেওয়ার স্বপ্ন আমরা দেখছি। কেন শিল্পী সমিতি এখন পিছিয়ে আছে, এটি আমি 2 বছরে যে বিষয়গুলো পেয়েছি। আজকে দেখেন, আমাদের কিন্তু বর্তমান সরকার একটা বাজেট পেশ করেছে, লাস্ট আপডেট যেটি গভর্নমেন্ট আপডেট, সেই বাজেটের মধ্যে ইন্ডাস্ট্রির মতো, সেটি চলচ্চিত্র বলি নাটক বলি, এই ইন্ডাস্ট্রি নিয়ে তাদের বাজেটের মধ্যে কোনো কিছু নেই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। কারণ ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কেবলমাত্র শিল্পী, পরিচালক, প্রযোজক তাদেরই না, সরকারকেও দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড় করানোর ক্ষমতা কারো নেই। কারণ আগের মতন প্রডিউসার নেই, আগের মতন ইনভেস্টার নেই। তো সেই জায়গায় সরকারের পৃষ্ঠপোষকতা, এই যে হল কমে যাচ্ছে, এই হল কমে যাওয়ার জায়গা থেকে উত্তরণের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা দরকার। আমি বিশেষ করে আজকে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আবেদন করতে চাই যে আপনি আমাদের প্রতি সুদৃষ্টি দেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।